2010 সালে বাংলাদেশ থেকে ভারতে আসা এক দম্পতির জাল পাসপোর্টের অভিযোগ আর সেই জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন বাংলাদেশিদের ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। পূর্ব বর্ধমানের বাসিন্দা পেশায় নাপিত দুলাল শীল এবং তার স্ত্রী স্বপ্না শীলকে জাল পাসপোর্ট করে ভারতে আসার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। গত 13 মাস ধরে পুলিশি হেফাজতেই রয়েছেন দুজনে। তাদের আইনজীবীর দাবি 2010 সালে ওই দম্পতি বাংলাদেশ থেকে ভারতে এসে পূর্ব বর্ধমানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের ভারত সরকার প্রদত্ত আসল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড রয়েছে। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনাতে তারা বাড়িও পেয়েছেন। তারপরও পুলিশ বিনা কারণে তাদের গত 1 বছর 1 মাস ধরে নকল পাসপোর্ট থাকার অভিযোগে গ্রেফতার করে রেখেছে বলে অভিযোগ। জামিনের আবেদন করে দুলাল শীল এবং স্বপ্না শীল কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হন। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে সেই মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানেই বিচারপতি দেবাংশু বসাক মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, এদেশে আসা সব বাংলাদেশিদের কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আছে। আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা জানি না, কিন্তু ওই সমস্ত বাংলাদেশিরা সকলে ইনকাম ট্যাক্সও দেয়। জাল পাসপোর্ট বানিয়ে ভারতে আসা বাংলাদেশিদের অনেকের কাছে এইরকম আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে। দেখছেন না, আমেরিকাও তো অবৈধভাবে থাকার অভিযোগে আমাদের দেশের কতজনকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাই তাতে কিছু প্রমাণ হয় না। তারা যে ভারতের প্রকৃত নাগরিক সেই প্রমাণপত্র বা সরকারি নথি নিয়ে আসুন, আমি জামিন দিয়ে দেব। যদিও মামলাকারী দুলাল শীল ও স্বপ্না শীলের আইনজীবীদের দাবি, সেই সরকারি নথি তাদের দেওয়া হচ্ছে না। তার মক্কেলরা বৈধভাবেই ভারতে রয়েছেন এবং ভারতের নাগরিক। তারা কোনো জাল পাসপোর্ট তৈরি করেননি। তাদের মক্কেলরা কোনো ফরেন সিটিজেনশিপ অ্যাক্টের আওতায় পড়েন না। 2019 সালে ভারত সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ফরেন সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 2 অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা কেউ ফরেন সিটিজেনশিপ অ্যাক্টের আওতায় পড়বে না। যদিও বিচারপতি দেবাংশু বসাক তাদের কোনো যুক্তি শুনতে রাজি হননি। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। বছরের পর বছর ধরে ভুয়ো পাসপোর্ট নিয়ে এদেশে থাকার অভিযোগ এবং পুলিশের হাতে যেহেতু বর্তমানে বন্দী রয়েছেন, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ তাদের জামিনের আবেদন খারিজ করে দিলেন এবং বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপনাদের যে পাসপোর্ট সেই পাসপোর্ট বৈধ কিনা, একই সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডও বৈধ কিনা তার কি কোনো প্রমাণ আছে। একই সঙ্গে বিচারপতিরা অবজারভেশনে বলেন যে বহু বাংলাদেশি নাগরিক কলকাতায় এই রাজ্যে থাকেন এবং তারা ট্যাক্স দেন, তার মানেই তারা এদেশের নাগরিক নন। বৈধ নথিপত্র আনলে তবেই জামিন মঞ্জুর করবেন বলে সাফ জানালো কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত হাইকোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে, দুলাল শীল ও স্বপ্না শীল নামে এক দম্পতি যারা 2010 সালে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গে 2010 সাল থেকে পূর্ব বর্ধমানের একটি জায়গায় তারা রয়েছেন। তাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা বাড়িও পেয়েছেন বলে তাদের তরফে আইনজীবী আদালতে জানান। যদিও বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে যে বহু বাংলাদেশি নাগরিক এ রাজ্যে থাকেন, তারা ট্যাক্সও দেন। আপনারা ট্যাক্স দেন কিনা জানি না, কিন্তু এই যে আপনাদের কাছে যে পাসপোর্ট রয়েছে এবং আপনাদের কাছে যে আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে সেগুলো বৈধ কিনা, সেগুলো কি প্রমাণিত। একই সঙ্গে এখানে থাকা, বছরের পর বছর এখানে থাকা মানেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না। ভারত সরকারের যে বৈধ নথিপত্র আছে সেই নথি বা সেই উপযুক্ত নথি না দেখালে আদালত জামিন মঞ্জুর করবে না। যদিও তার তরফে এই দম্পতির তরফে আইনজীবীরা জানান যে এই দম্পতি 2010 সালে ভারতে এসেছেন এবং তখন থেকেই পশ্চিমবঙ্গে রয়েছেন। তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই রয়েছে এবং 2019 সালের যে ফরেন সিটিজেনশিপ অ্যাক্টের যে 2 নম্বর ধারা সেই অনুযায়ী
তারা এই অ্যাক্টের মধ্যে পড়েন না, যেহেতু তারা 2010 সালের 2014 সালের আগে ভারতে এসেছেন, সেই জন্য তারা এই অ্যাক্টের আওতাধীন নয়। ফলে তারা ভারতীয় নাগরিক। কিন্তু বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ ওই দম্পতির এই যে যুক্তি, সেই যুক্তি খারিজ করে দিয়েছেন এবং পরিষ্কার জানিয়েছেন যে তাদেরকে বৈধ নথিপত্র আনতে হবে, তবেই তাদের জামিন মঞ্জুর করা হবে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে দেখতেই তো পাচ্ছেন, ভারতে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর তার যে অভিবাসন নীতি, সেই নীতিতে শয়ে শয়ে ভারতীয় নাগরিককে বৈধ নথিপত্র না থাকায় একেবারে কোমরে দড়ি পরিয়ে তাদেরকে দফায় দফায় দেশে ফেরত পাঠানো হচ্ছে। তারা তো দীর্ঘদিন ধরে আমেরিকায় ছিলেন, তার মানে কি তারা আমেরিকার নাগরিক হয়ে গেছিলেন? তারা সেখানে অবৈধ নাগরিক হিসেবে বছরের পর বছর ছিলেন, তাদেরকে এখন ভারতবর্ষে ফেরত পাঠাচ্ছে আমেরিকা সরকার। ফলে এই আবেদন মঞ্জুর করা আদালতের পক্ষে সম্ভব নয়। প্রসঙ্গত 2010 সাল থেকে পূর্ব বর্ধমানের একটি জায়গায় থাকেন তারা, থাকলেও গত 13 মাস ধরে ভুয়ো পাসপোর্টের অভিযোগে জেলবন্দি রয়েছেন এই দম্পতি, দুলাল শীল ও স্বপ্না শীল নামে এই দম্পতি। তারা জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তাদের দাবি অনুযায়ী তারা 2010 সালে ভারতে এসেছেন এবং ভারত সরকারের যে আইন 2014 সালের আগে যদি কোনো নাগরিক, বিশেষত সংখ্যালঘু বাংলাদেশি যে হিন্দু, তাদের বিষয়টি খতিয়ে দেখে বিবেচনা করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী। কিন্তু কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, বছরের পর বছর এ রাজ্যে থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যায় না, তার বৈধ নথিপত্র দেখাতে হবে, তবেই জামিন মঞ্জুর করবে কলকাতা হাইকোর্ট। তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এবং পরিষ্কার আদালতের পর্যবেক্ষণ যে বহু বাংলাদেশি নাগরিক এ রাজ্যে থাকেন এবং তারা ট্যাক্সও দেন, তার মানেই তারা ভারতীয় নাগরিক হয়ে যান না। ফলে কলকাতা হাইকোর্ট ওই দম্পতির আবেদন খারিজ করছে বলে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। 2010 সালে বাংলাদেশ থেকে ভারতে আসা এক দম্পতির জাল পাসপোর্টের অভিযোগ আর সেই জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টে মামলা শুনানি চলাকালীন বাংলাদেশিদের ভুয়া পাসপোর্ট নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। পূর্ব বর্ধমানের বাসিন্দা পেশায় নাপিত দুলাল শীল এবং তার স্ত্রী স্বপ্না শীলকে জাল পাসপোর্ট করে ভারতে আসার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।